dear students, how are you? I hope you are keeping well. I am going to start a new class for you. Class, you know, you have 60 marks in grammar. One of the topics is tag questions for you. তোমরা জানো যে ট্যাগ কোশ্চেন তোমাদের জন্য থাকে গ্রামারে, এটা তোমাদের জন্য 5 মার্কের। ট্যাগ কোশ্চেনের নিয়মগুলো যদি তোমরা জানতে পারো তাহলে তোমরা খুব ইজিলি 5 মার্কের গ্রামার আনসার করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা শুরু করি। ট্যাগ কোশ্চেন, হোয়াট ইজ ট্যাগ কোশ্চেন? কোশ্চেন এবং ট্যাগ কোশ্চেনের মধ্যে একটা পার্থক্য আছে। দ্যার ইজ আ ডিফারেন্স বিটুইন কোশ্চেন অ্যান্ড ট্যাগ কোশ্চেন। কোশ্চেন একজন আরেকজনকে করতে পারে, কিন্তু ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে যে স্টেটমেন্টটা থাকে সেই স্টেটমেন্টের উপরেই একজন ব্যক্তি সে নিজেই নিজেকে প্রশ্ন করে। তাহলে আমরা দেখি, এবং এখানে তোমাদের গ্রামারের মধ্যে দুটো টপিক আছে, ট্যাগ কোশ্চেন এবং কমপ্লিটিং সেন্টেন্স। এই দুইটা টপিক তোমাদের পুরো প্রশ্ন উঠিয়ে লিখতে হয়, এছাড়া আর কোনো টপিক, যে 11টা টপিক আছে এই দুটো লিখতে হয়, আর বাকি 9টার মধ্যে কোনো প্রশ্ন উঠাতে হয় না, এখানে প্রশ্ন শুদ্ধ উঠাতে হয়, মানে একদিন মনে রাখবে। ওকে, আমরা শুরু করি তাহলে। ট্যাগ কোশ্চেন নাম্বার 1, he is a good student. This is a statement. এই স্টেটমেন্টটা ট্যাগ কোশ্চেন করতে হবে। ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে যদি অক্সিলিয়ারি ভার্বকে সাহায্য করে দিয়ে থাকে তাহলে আমরা সেটা নেব এবং নেগেটিভ ট্যাগ বসাবো। যদি পজিটিভ সেন্টেন্স হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা পজিটিভ সেন্টেন্স হলে নেগেটিভ ট্যাগ, এবং নেগেটিভ সেন্টেন্স হলে আমাদের অ্যাফার্মেটিভ ট্যাগ বসাবো। তাহলে হি ইজ এ গুড বয়, ইজ অন। এবং আমরা প্রোনাউনটা নিয়ে নেব। যদি নাউন থাকে তাহলে প্রোনাউন, প্রোনাউন থাকলে প্রোনাউন। তাহলে হি ইজ এ গুড স্টুডেন্ট, ইজ অন হি। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কী হবে? হি ইজ নট এ গুড স্টুডেন্ট। হি ইজ নট এ গুড স্টুডেন্ট। দেখো, আগের সেন্টেন্সটা ছিল অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ। নেগেটিভ হলে আমাদের পজিটিভ ট্যাগ নিতে হবে, তাহলে এখান থেকে আমরা ইজ নেব এবং প্রোনাউন হি। তাহলে এটার উত্তর হচ্ছে ইজ। তোমাদের পরীক্ষায় স্টেটমেন্টগুলো দেওয়া থাকবে, উত্তর হচ্ছে তোমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে। দেখো 3 নাম্বার 3, যদি নাউন থাকে তাহলে আমাদের প্রোনাউন নিতে হবে। কীরকম? রহিম ইজ গোয়িং টু স্কুল। Difference is in the 1 and 2, সেখানে প্রোনাউন ইউজ করা হয়েছে, এখানে নাউন ইউজ করা হয়েছে। নাউন ইউজ করা থাকলেও সেখানে তোমার প্রোনাউন, উত্তরের ক্ষেত্রে প্রোনাউন দিতে হবে। যদি মেল হয় হি, ফিমেল হলে সি। কণা has not sung a song. Here is the auxiliary verb has, and the sentence is negative sentence and pronoun is she. দেখো, সেখান থেকে আমরা হ্যাজ নিলাম এবং বাক্যটা যেহেতু নেগেটিভ সেজন্য আমরা নট বসাবো না, বাক্যটা পজিটিভ ট্যাগ বসবে এবং কণার প্রোনাউন হচ্ছে she. Number 5, they will do the work. এখন আমাদের নিতে হবে উইল। উইলটা নিলাম, কিন্তু উইলের সাথে আমাদের নট বসাতে হবে এবং উইল নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওল। আর উত্তরটা হবে ওল ডে। কিন্তু বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে নাম্বার 6, দে উইল নট ডু দি ওয়ার্ক। তাহলে উত্তর হবে উইল।
তাহলে আমরা একটু দেখতে পাচ্ছি সব ক্ষেত্রে আমরা নট বসাতে গেলে কিছু সংক্ষিপ্ত রূপ করতে হবে। ওকে, এখন যদি সাবজেক্ট আই হয় সেক্ষেত্রে আমরা কি বসাবো? যদি সাবজেক্ট আই হয়, আই অ্যাম এ গুড স্টুডেন্ট। এখানে আই অ্যাম এ গুড স্টুডেন্ট যদি থাকে আয়ের সাথে যেহেতু আমরা এম বসাই, কিন্তু ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এমটা বসানো যায় না, এমের বদলে বসাতে হয় আর, কারণ আর। সিমিলারলি I am not late. This is a negative sentence and answer is are I, not am I. So we find that if there is a auxiliary verb we can take it, and if the statement is positive, the tag question is negative and the statement is negative, then the tag question is positive. Okay, এখন প্রশ্ন হচ্ছে যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে, অক্সিলিয়ারি ভার্ব যদি না থাকে তাহলে আমরা কি করব? অক্সিলিয়ারি ভার্ব না থাকলে আমরা স্টেটমেন্টটা দুইটা টেন্স দেবো, হয় আইদার প্রেজেন্ট ইনডিফিনিট অর পাস্ট ইনডিফিনিট। কীরকম? নাম্বার 9, they play football. এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, তাহলে অক্সিলিয়ারি ভার্ব না গেলে দুইটা টেন্স নিতে পারে, হয় আইদার প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট হলে ডু অথবা ডাজ বসে, সুতরাং এর সাথে বসে ডু, ডোন্ট। সিমিলারলি he reads a novel. সে একটি উপন্যাস পড়ে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট কিন্তু ভার্বের শেষে এস আছে, আমাদের নিতে হবে ডাজ, ডাজ অন হি। এছাড়া যদি স্টেটমেন্টে অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট হতে পারে। কিরকম? দে ডিড দি ওয়ার্ক। এখানেও কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, তাহলে এটা আমরা ধরতে পারি প্রেজেন্ট অথবা পাস্ট, কিন্তু এটা হবে পাস্ট, সুতরাং উত্তরটা হবে ডিডন্ট দে। তাহলে আমরা দেখতে পেলাম যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে আমাদেরকে টেন্স আগে জানতে হবে, টেন্স জানলে আমরা বুঝতে পারবো যে স্টেটমেন্টটা কোন ধরনের টেন্স। টেন্স বুঝতে পারলে আমরা পুরোটা কোশ্চেনটা করতে পারবো। এটা হলো যদি অক্সিলিয়ারি ভার্ব এবং থাকে এবং না থাকে তাহলে কি হতে পারে। এছাড়া সেন্টেন্সের মধ্যে আরও কিছু ওয়ার্ড থাকতে পারে যেগুলো থাকলে আমাদের অন্যরকম একটু প্রোনাউন ব্যবহার করতে হবে। কীরকম? যদি সেন্টেন্সে সেন্টেন্স বাই স্টেটমেন্টটিতে নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং থাকে, তাহলে এই ওয়ার্ডগুলো
পরিবর্তে ট্যাগ কোশ্চেনে ইট বসবে। যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি nothing is certain, nothing is certain। এখানে কি যে আমরা ইসটাকে নিলাম এবং যেহেতু নাথিং একটা নেগেটিভ ওয়ার্ড, সুতরাং এটা নেগেটিভ সেন্টেন্স, সুতরাং আর হবে না ইজ ইট। কোনো অংশটা আমরা বলি যেহেতু আমরা দেখতে পাচ্ছি নাথিং, এনিথিং, এভরিথিং, সামথিং, এগুলোর পরিবর্তে ইট বসে। তাহলে আর একটা উদাহরণ দেব বন্ধুরা, এনিথিং anything can happen। তাহলে এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব আছে ক্যান, এনিথিং এর পরিবর্তে আমরা বসিয়েছি এখানে ইট। তাহলে আমরা দেখতে পেলাম সেন্টেন্সে নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং থাকলে সেগুলোর পরিবর্তে ইট বসে। তাহলে আমরা আরেকটা নিয়মে যাই। যদি সেন্টেন্সে nobody, anybody, somebody, everybody, no one, none, anyone, someone, everyone থাকে। তাহলে এই ওয়ার্ডগুলোর পরিবর্তে ট্যাগ কোশ্চেনে দেব। তাহলে বন্ধুরা দেখলাম এনিবডি সেন্টেন্সে যদি এনিবডি, নোবডি, সামবডি, এভরিবডি, নান, নো ওয়ান, এনিওয়ান, সামওয়ান, এভরিওয়ান থাকে, তাহলে এগুলোর পরিবর্তে ট্যাগ কোশ্চেনে দে বসে। তাহলে বন্ধুরা উদাহরণ দিই, somebody said so। বাক্যটা পাস্ট ইনডিফিনিট, সেই জন্য আমরা প্রথমে ডিড বসালাম, যেহেতু পজিটিভ নেগেটিভ ট্যাগ নিলাম এবং সামবডির পরিবর্তে দে। তাহলে উত্তরটা হচ্ছে ডিড অনলি। নাম্বার 2, এভরিবডি wants to be happy। Everybody wants to be happy। This is a present indefinite tense এবং বাক্যের শেষে s by s আছে। তাহলে আমাদের বসানো উচিত ডাজ, কিন্তু ডাজ বসবে না, কারণ দের সাথে ডাজ বসে না, সুতরাং উত্তরটা হবে ডোন্ট দে। খেয়াল করতে হবে, যদিও বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট এবং ভার্বের শেষে এস আছে,
তাহলে আমাদের কি করতে হবে, এই ডোন্ট বসাতে হবে শুধুমাত্র দে ব্যবহারের কারণে। এটা তোমরা ভালো করে মনে রাখবে। নাম্বার 3, nobody believes a liar. Nobody believes a liar. তাহলে উত্তরটা হবে ডু দে, কারণ এখানে নোবডি আছে, নোবডিটা বাক্যটাকে নেগেটিভ করে ফেলছে, এই জন্য বাক্যটা নেগেটিভ। নোবডি আছে এই জন্য বাক্যটা নেগেটিভ, সেজন্য আমরা সেখানে বসিয়েছি ডু দে। ওকে বন্ধুরা, আমরা তাহলে ট্যাগ কোশ্চেনের বেশ কিছু নিয়ম শিখলাম। এখন আমি তোমাদেরকে বেশ কিছু হোমওয়ার্ক দেবো, এই হোমওয়ার্কগুলো তোমরা বাসায় করবে। হোমওয়ার্ক হচ্ছে তোমাদের জন্য nobody phone, number 2, nothing is impossible, number 3, it is hot today, number 4, she is pretty, number 5, everybody likes to read poetry, number 6, they wanted the money, number 7, Kona is cooking rice, number 8, she is not doing the work. Number 9, they dug a pond. Number 10, you are a good football player. বন্ধুরা, তোমরা এই 10টা ট্যাগ কোশ্চেন বাসায় প্র্যাকটিস করবা। আশা করি তোমরা এইগুলো প্র্যাকটিস করলেই কিছুটা ট্যাগ কোশ্চেনের আনসার করতে পারবো। আই ওয়ান্ট টু wrap up the class. So thank you very much and stay safe, stay.